অনেক উচ্চ উচ্চ জায়গায় পৌঁছেছিলেন এবং এখানে নাম ঘোষণা করা হয়েছে। এখন যারা ক্রিকেটের স্টার এবং বিশ্বের সেরা ক্রিকেটার, তারা কিন্তু তারই সময়ই খেলায় আসে এবং আলোচিত হয়। এই আরাফাত রহমান কোকো উনি কখনোই নিজের প্রশংসা করতে দিতেন না। আজকে উনি নেই, যদি উনি বেঁচে থাকতো এবং জানতো যে এখানে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, তাহলেও এটা না নেওয়ার জন্য বা এটা না করার জন্য যা যা করার প্রয়োজনে এখানে উপস্থিত হয়ে সে না করে যেত। এতটাই উনি প্রচার বিমুখ ছিল। আমার খুব মনে পড়ে, উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার 14 দিন আগে আমাকে একটু কল করেছিল। উনি রাজনীতির সাথে জড়িত ছিলেন না, রাজনৈতিক পরিবারে জন্ম, বাবা প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী, ভাই বিএনপির বড় নেতা জনাব তারেক রহমান, কিন্তু উনি কখনোই রাজনীতিতে নাম লেখাননি। উনি দেশের ক্রীড়াঙ্গন নিয়েই বিজি ছিলেন এবং ক্রীড়াঙ্গনে উনি নিজেই ক্রিকেটার ছিলেন এবং ক্রীড়াঙ্গনে যে কী ভূমিকা রেখেছেন ওনাকে নিয়ে গবেষণা করার মতো। তা আমি যে ফোনটা করেছিল আমাকে বলেছিলেন যে আমরা কতটুকু বিদেশে থেকে পারবো জানি না, তোমরা দেশটাকে এগিয়ে নাও এবং এই চক্রান্তের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও। উনি দেশের যে আমাদের বাক স্বাধীনতা ছিল না এবং দেশের যে গণতন্ত্র ছিল না, এটার বিরুদ্ধেই কিছু কথা বলেছিলেন আমাকে। এবং উনি বলেছিলেন এটাও যে আমি শারীরিক অসুস্থ না হলে হয়তো আমি চলে যেতাম তোমাদের মাঝে। উনি দেশকে খুবই ভালোবাসতেন, কিন্তু নিজের প্রচার কখনোই করতে দিতেন, নিজেও করতেন না। তা আমি তার আত্মার মাগফিরাত কামনা করি, তার পরিবারকে আবারও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।